প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আবারও হাজির হয়েছি জনপ্রিয় নাটক গরিব ঘরে রাজপুত্র এর নতুন পর্ব নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আজকের এই ভিডিওতে আমরা শুধু কি ঘটেছে তাই না, বরং প্রতিটি ঘটনার ভেতরের লুকানো রহস্য, চরিত্রগুলোর মানসিক অবস্থা এবং সামনে কি হতে পারে সবকিছু নিয়েই গভীরভাবে কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন শুরু করি আজকের পর্বের শুরু থেকে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মেঘলার জীবনে একের পর এক সমস্যা যেন পাহাড় হয়ে দাঁড়িয়েছে। তার গর্ভের সন্তানের বিষয়টি পুরো গল্পের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। অনেক সরাসরি এই সন্তানকে নিজের বলে মানতে অস্বীকার করে, যা শুধু মেঘলাকে কষ্টই দেয় না, বরং তাদের সম্পর্কের ভিতটাই নাড়িয়ে দেয়। একজন গর্ভবতী নারীর জন্য মানসিক শান্তি কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি, কিন্তু মেঘলা ঠিক তার উল্টো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে: অভিযোগ, অপমান আর একাকিত্ব। অনেকের চরিত্রটা এখানে অনেকটা দ্বন্দ্বপূর্ণ হয়ে উঠেছে। একদিকে সে রাগ, সন্দেহ আর অহংকারে অন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে তার ভেতরে কোথাও একটা মানবিক দিকও আছে যা মাঝে মাঝে ফুটে ওঠে। কিন্তু সমস্যাটা হলো সে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারছে না, ফলে সে বারবার ভুল সিদ্ধান্ত নিচ্ছে। এরপর গল্পে আসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, মেঘলার কিডন্যাপ হওয়ার ঘটনা। এই দৃশ্যটি পুরো পর্বকে অন্য এক লেভেলে নিয়ে গেছে। প্রথমে যেভাবে ঘটনাগুলো সাজানো হয় তাতে দর্শকদের মনে স্পষ্ট ধারণা তৈরি হয় যে এই ঘটনার পিছনে অনেকের হাত আছে, কারণ সময়, পরিস্থিতি আর সন্দেহ সবকিছুই অনেকের দিকে ইঙ্গিত করে। কিন্তু এখানেই গল্পের আসল খেলা শুরু। ধীরে ধীরে আমরা বুঝতে পারি বিষয়টা এতটা সহজ না। এখানে রয়েছে গভীর ষড়যন্ত্র। রাজুল নামের চরিত্রটি ধীরে ধীরে তার আসল রূপ প্রকাশ করতে শুরু করে। সে শুধু একজন সাধারণ চরিত্র না, বরং পুরো ঘটনাটার পেছনে থাকা মাস্টার মাইন্ড হিসেবেই সামনে আসে। রাজুলের প্ল্যানটা খুবই কৌশলী। সে এমনভাবে পরিস্থিতি তৈরি করে যাতে অনিক আর মেঘলার মধ্যে ভুল বোঝাবুঝি আরও বাড়ে, কারণ সে জানে যখন দুইজন মানুষের মধ্যে বিশ্বাস ভেঙে যায় তখন তাদের সম্পর্ক টিকিয়ে রাখা সবচেয়ে কঠিন হয়ে যায়। অন্যদিকে বৃষ্টি চরিত্রটি এই পর্বে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সে শুধু একজন স্ত্রী হিসেবেই না, বরং একজন মানুষ হিসেবেও চিন্তা করে। সে অনেককে বোঝানোর চেষ্টা করে সবকিছু রাগ বা প্রতিশোধ দিয়ে সমাধান হয় না। কখনো কখনো মানবিকতা আর সহানুভূতি বড় সমাধান হতে পারে। বৃষ্টির এই দিকটা দর্শকদের মন ছুঁয়ে যায়, কারণ সে নিজে অনেকের স্ত্রী হয়েও মেঘলার বিপদের কথা চিন্তা করে এবং অনেককে সাহায্য করতে উৎসাহ দেয়। এটা দেখায় যে তার চরিত্রে একটি বড় মানসিকতা রয়েছে। এখন আসি পর্বের সবচেয়ে ইমোশনাল অংশে। মেঘলা যখন বুঝতে পারে তাকে অপহরণ করা হয়েছে এবং তার জীবনের পাশাপাশি তার গর্ভের সন্তানের জীবনও ঝুঁকির মধ্যে, তখন তার ভয়, অসহায়ত্ব আর কষ্ট স্পষ্ট হয়ে ওঠে। একজন মায়ের জন্য এর চেয়ে বড় আতঙ্ক আর কিছু হতে পারে না। কিন্তু যখন সে জানতে পারে এই পুরো ঘটনার পেছনে অনেকের নাম জড়ানো হয়েছে, তখন তার ভেতরে জন্ম নেয় প্রচণ্ড ক্ষোভ এবং প্রতিশোধের আগুন। সে বিশ্বাস করতে শুরু করে অনেক তার সন্তানের ক্ষতি করতে চেয়েছে। এটাই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি, ভুল বোঝাবুঝি। পর্বের শেষের দিকে এসে আমরা দেখি অনেক নিজেও বিপদের মধ্যে পড়ে গেছে। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং সে এখন আইনের জালে আটকা পড়েছে। সে বারবার বলছে সে নির্দোষ, কিন্তু প্রমাণের অভাবে কেউ তার কথা বিশ্বাস করছে না। এই জায়গায় এসে দর্শকদের মনে একটা প্রশ্ন জাগে, আসলে কি অনেক সম্পূর্ণ নির্দোষ, নাকি তার কিছু ভুল সিদ্ধান্তই তাকে এই অবস্থায় এনে দাঁড় করিয়েছে? এখন যদি আমরা পুরো পর্বটা বিশ্লেষণ করি তাহলে তিনটা বড় বিষয় সামনে আসে। প্রথমত, বিশ্বাসের ভাঙন; দ্বিতীয়ত, ষড়যন্ত্রের জাল; তৃতীয়ত, প্রতিশোধের শুরু। এই তিনটা বিষয়ই আগামী পর্বে গল্পকে আরও ইন্টারেস্টিং করে তুলবে। এখন প্রশ্ন হলো, আগামী পর্বে কি হতে পারে? সম্ভবত মেঘলার সত্যটা জানার চেষ্টা করবে। সে হয়তো বুঝতে পারবে সে যেটা বিশ্বাস করছে সেটা পুরোটা সত্য না। অন্যদিকে অনেক নিজের নির্দোষ প্রমাণ করার জন্য লড়াই চালিয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রাজুল কি ধরা পড়বে,
নাকি সে আবার নতুন কোনো চাল চালবে। সব মিলিয়ে বলা যায় গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে যে কোনো মুহূর্তে বড় একটা টুইস্ট আসতে পারে। তাই আপনি যদি এই নাটকের নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আগামী পর্ব মিস করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতে আসল দোষী কে, অনিক, মেঘলা নাকি রাজু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে পেয়ে যান। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।